চলতি জানুয়ারি মাসের প্রথম 18 দিনে দেশে $2 বিলিয়ন বেশি রেমিট্যান্স এসেছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে জাতীয় নির্বাচন ও রমজানকে সামনে রেখে পরিবারের বাড়তি ব্যয় মেটাতে প্রবাসীদের মধ্যে দেশে অতিরিক্ত অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে স্পষ্ট চাঙা ভাব লক্ষ্য করা যাচ্ছে। এর আগে ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় আসে $322 কোটি, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় ছিল $329 কোটি, যা গত বছরের মার্চে ঈদ উল ফিতরের সময় রেকর্ড হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত 2025 সালে দেশে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে $3,282 কোটি, যা প্রায় দেশের বৈদেশিক মুদ্রার মজুতের সমপরিমাণ। চলতি অর্থ বছরের জুলাই থেকে 18 জানুয়ারি পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে $1,830 কোটি। আগের অর্থ বছরের একই সময়ে এই অঙ্ক ছিল $1,498 কোটি। ফলে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে 22.2%। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে জুলাইয়ে $247 কোটি 78 লাখ, আগস্টে $242 কোটি 19 লাখ, সেপ্টেম্বরে $268 কোটি 58 লাখ, অক্টোবরে $256 কোটি 35 লাখ, নভেম্বরে $288 কোটি 95 লাখ এবং ডিসেম্বরে $322 কোটি 66 লাখ। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, অর্থ পাচার কমে যাওয়ায় অবৈধ হুন্ডি ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার কয়েক মাস ধরে স্থিতিশীল থাকায় বৈধ পথে প্রবাসী আয় দেশে প্রবাহিত হচ্ছে।